পালং শাক তো আমরা সবাই খেয়ে থাকি, তো আজকে আমি করব পালং সবজি। এখানে পালং পাতা, যেটা পালং শাক কেটে নিয়েছি, এটা হচ্ছে পালং শাকের ডাঁটাগুলো, এটা টমেটো, এই আলুটা কাটবো টুকরো টুকরো করে, ডুমো ডুমো করে এই বেগুনটাও কেটে নেব, দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে কি করে রান্নাটা হয় চট করে চলুন দেখে নিই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এতে কালো জিরে দিয়ে দেব। আলুটা এইভাবে কেটে নিয়েছি। বেগুনটা ঠিক কড়াইতে দেওয়ার আগ মুহূর্তে কাটবো, বেগুন বেশি আগে কেটে রাখতে নেই। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এখানটায় কাঁচা লঙ্কা দুটো দেবো, আপনারা চিড়ে বা টুকরো করে দেবেন, আমি গোটা দিচ্ছি তার কারণ আমার ছেলে একেবারে ঝাল খায় না, তো আমি লঙ্কা দুটো ডলে খেয়ে নেবো যখন আমার ঝালের দরকার হবে। এবার এতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে রাখা আলুর টুকরোগুলো। আলুটা হালকা ভাজা হলে আমি তার মধ্যে এই পালং শাকের ডাঁটা, টমেটো, বেগুনটা কেটে এগুলো সব একবারে দিয়ে দেবো। সবার লাস্টে পালং পাতাটা দেব, তারপর ফাইনালি আপনাদের দেখাবো। কিসের মধ্যে কি দিচ্ছিস তুই? ঢাকা খুলে একটু দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এই অবস্থায় আমি একটু হলুদ দিয়ে দেব, নামানোর আগে দিয়ে দেব ফ্রেশ ফ্রেশ ধনেপাতা, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তাহলে হলুদটা দিয়ে দিচ্ছি, আর দেখাচ্ছি না, ফাইনালি নামিয়ে আমি দেখাবো। সবজিটা এখন পুরোপুরি রেডি, এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। পালং কি সবজি, পালংয়ের সবজি তৈরি। ভাত রুটি সবের সাথেই ভালো লাগবে, বাচ্চাদের জন্য খুব 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 উপকারী। কমপ্লিট।